শোভাযাত্রায় নবজাগরণের বার্তা, ভয়কে জয়ের প্রত্যয়ে ছায়ানটের বর্ষবরণ। সারা দেশে নানা আয়োজন, মতামতের নির্ভয় প্রকাশ, শঙ্কাহীন জীবনের প্রত্যাশা। আমার কাছে বৈশাখ মানে হচ্ছে সারাদিন ঘুরে বেড়াবো, সবাই যাতে জননিরাপত্তাহীনতায় না ভোগে দেশে। এই একই ঐক্যর সাথে যাতে আমাদের বর্ষটা আবার একইভাবে বরণ হয় প্রতি বছর। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশের সবাই, মন্তব্য প্রধানমন্ত্রীর। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন। এই দেশের কৃষক যদি ভালো থাকে তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। অপরিশোধিত তেলের সংকট, ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন বন্ধ, পাম্পে কাটছে না দীর্ঘ অপেক্ষার ভোগান্তি। উত্তাপের মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রের আলোচনায় ফেরার ইঙ্গিত, আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান তেহরানের। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক শুরুতেই জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1433। এবারে পুরো খবর। গণতন্ত্রের পুনরুত্থানের বার্তায় আয়োজিত হলো বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই যাত্রা শুরু হয়। বিশ্ব শান্তি, দেশের অগ্রযাত্রা সহ নানান প্রত্যাশার কথা জানান আগতরা। পুরনোকে বিদায়, নতুনকে বরণ। বাংলা নববর্ষ মানেই রঙে রঙে উদযাপন, আর সেই উদযাপনের সবচেয়ে বর্ণিল আয়োজন বৈশাখী শোভাযাত্রা। সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশাল সব মোটিফ, রঙিন প্রতীক আর লোকজ উপাদানে উঠে আসে আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এই শোভাযাত্রার এবারের বার্তা ছিল গণতন্ত্রের পুনরুত্থান। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় এই শোভাযাত্রা। ঢোলের তালে, বাঁশির সুরে আর রঙের উচ্ছ্বাসে এক হয়ে যায় হাজারো প্রাণ। তাদের কাছে বৈশাখ মানেই যে আনন্দ। আমরা সব বাঙালি যেন প্রীতি আইন সমৃদ্ধির সাথে সবাই একসাথে বসবাস করি এই দেশে। আমার কাছে বৈশাখ মানে হচ্ছে সারাদিন ঘুরে বেড়াবো, পান্তা ইলিশ খাবো, সবাই যাতে জননিরাপত্তাহীনতায় না ভোগে দেশে। এই একই ঐক্যর সাথে যাতে আমাদের বর্ষটা আবার একইভাবে বরণ হয় প্রতি বছর। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। লাল সাদা শাড়ি, পাঞ্জাবির রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ। আলপনায় সাজানো পথ যেন জানিয়ে দেয় এটি শুধু উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রকাশ। আমি মনে করেছি হওয়া উচিত সম্প্রীতিরও একটা অংশ। আমাদের কারোর প্রতি হিংসা বিদ্বেষ বা সহিংসতা ছড়ানো উচিত না। দেশ, জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে যাতে সবাই মঙ্গলময়ভাবে থাকতে পারি। আমি আমার বাবার সাথে পয়লা বৈশাখে বেড়াতে এসেছি। পায়রা, দোতারা এগুলো দেখেছি, হাতি, ঘোড়া এগুলো দেখেছি। বাবা মায়ের সাথে বৈশাখী মেলায় আমার বাচ্চাটাকে নিয়ে আসছি বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য। সেজন্যই বাচ্চাদের প্রতি বছর এই বৈশাখে নিয়ে আসা। বাঙালিদের এই উৎসবে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই। Celebration of New Year Bangladesh is great because it brings the whole of the country together. Absolutely amazing. It's completely different with our culture and that's why we like it so much. লাল পাঞ্জাবি আমার জন্য সে কিনেছে। শুভ নববর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। ছিল দেশ ও দেশের মানুষের সংকট কেটে যাওয়ার প্রত্যাশাও। আজকের উদযাপন অনুষ্ঠানে আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সবাই, বিদেশি সহ সবাই এই উদযাপন করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বৈশাখ মানেই নতুন দিনের প্রত্যাশা। সব মিলিয়ে বাঙালির ঐক্য আর সংস্কৃতির সবচেয়ে বড় প্রকাশ এই হয়ে রইল বৈশাখী শোভাযাত্রা।
এই যে বৈশাখী আয়োজন, আনন্দ মিছিল এবং একই সঙ্গে উৎসবের এত রং, এই সবকিছু একদিনের জন্য নয়, এটি আরেক প্রজন্মের কাছে বাংলা বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার এক শপথ, যার বাইরে নয় কেউই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ভয়কে জয় করার প্রত্যয় আর বিশ্ব শান্তির প্রত্যাশা নিয়ে বর্ষবরণ করল ছায়ানট। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান ছিল সুরে ও বাণীতে। জরাজীর্ণতা আর ভেদাভেদ দূর করে নতুন বছর বয়ে আনুক ঐক্যের সুর, মানুষের কণ্ঠে ছিল এই প্রত্যাশা। আলোক লগনে জাগরণের আহ্বানে রাগ ভৈরবীর সুরে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। এই জাগরণ আহ্বান ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি। গানে গানে ছিল অন্ধকার ভেঙে আলোর পথে যাত্রার আবাহন। বাঙালির আত্মপরিচয়ের লড়াইয়ের প্রতিবাদের ভাষাও ছিল সুরে ও বাণীতে। এবছর ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী ও পাকিস্তান বিরোধী আন্দোলনের দূরতম গীতিকার ও সুরকার মতলুব আলীর প্রতি শ্রদ্ধা জানায় ছায়ানট। 1967 সাল থেকে ছায়ানট রমনার বটমূলে বর্ষবরণ করে আসছে। সময়ের স্রোতে এই অনুষ্ঠান এখন গণমানুষের। তাদের কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক চেতনা, বাঙালি জাতিসত্তা আর ঐক্যের সুর। ছায়ানটের এই প্রোগ্রামটা না দেখলে মনে হয় যে বৈশাখী হয় না। বাংলার ঐতিহ্য হিসেবে আমরা এই পহেলা বৈশাখের প্রোগ্রামটাকে পুরো বিশ্বে আরও সুন্দরভাবে ছড়িয়ে দিব। আচ্ছা, আমি আমার মা বাবাকে নিয়ে এসেছি, সবাইকে শুভ নববর্ষ। 200 জন শিল্পীর 2 ঘণ্টার পরিবেশনায় ছিল রবীন্দ্র, নজরুল, লালন গীতি, লোকগীতের পাশাপাশি দেশাত্মবোধক গান, সাথে ছিল কবিতাও। আমার বাবা মা যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে নিয়ে আসতেন, আমরা বড় হয়ে এখন আমাদের বাচ্চাদেরও নিয়ে আসার চেষ্টা করছি। আমরা কিভাবে জড়া, তাপ, শোক এগুলোকে বিদায় করে দিয়ে কিভাবে মঙ্গল কামনা করতে, বাঙালির জীবনকে আরো আশীর্বাদময় করে তুলতে, এই সবাইকে সাথে নিয়ে এই বর্ষবরণ অনুষ্ঠানে আসা। শুভ নববর্ষ। And I'm excited to be here. I'm really excited to be in Bangladesh. It's a lovely country and a lovely people. সাম্প্রতিক সময়ে ছায়ানট, উদীচী, বাউলদের ওপর হামলা এবং 2001 সালে রমনার বটমূলে বোমা হামলার কথা উল্লেখ করেন আয়োজকরা। বলেন, নির্ভীক চিত্তে গান গাইতে চান তারা। কোনো বাধা আমাদেরকে যেন কোনোভাবে প্রতিহত না করে, সেই প্রত্যয়টা আজকের বছরের প্রথম দিনে সেই শপথ নিয়ে চলা শুরু করলাম। আশা করছি যে এই যে সংস্কৃতি যাত্রাপথ নির্বিঘ্ন হবে, আমরা নির্ভয়ে গান গাইতে পারব। গণমাধ্যমের স্বাধীনতার প্রত্যাশার কথাও জানায় ছায়ানট। বাঙালি যেন শঙ্কামুক্ত জীবনযাপন করতে পারে, সেই প্রত্যাশাও ছিল তাদের কণ্ঠে। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ সেথা সে। ছায়ানটের এই আয়োজনের মূল ভাবনা এবার এটাই, ভয়শূন্য হৃদয়ে, উন্নত মস্তকে বাঙালির এই ঐতিহ্য ছড়িয়ে পড়ুক বিশ্বের দরবারে, এই প্রত্যাশা আয়োজকদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। নির্ভয়ে মত প্রকাশ করতে পারবে সবাই, জীবনযাপন হয়ে উঠবে পুরোপুরি শঙ্কাহীন। বর্ষবরণের উৎসবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সবার চাওয়া নতুন বছর বয়ে আনুক সম্ভাবনা, বিনাশ হোক অশুভ সবকিছুর। নতুন সূর্যোদয়, সঙ্গে শুরু নতুন বছর, তাকে স্বাগত জানাতে রমনা বটমূল আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের ঢল। ইট, পাথর আর কনক্রিটের এই নগরীতে সবুজের দেখা মেলা ভার। তবে এখানে এলে প্রকৃতির সান্নিধ্য মেলে কিছুটা। সেই সবুজের সমারোহে বছরের প্রথম দিন গ্রামীণ আবহে বসে বৈশাখী মেলা। মানুষ যেন ফিরে যেতে চায় তার শেকড়ে। সবাই আমরা সবার জন্য প্রার্থনা করি যেন আসলে সবাই খুব ভালোভাবে আমরা বেঁচে থাকতে পারি। বাংলা সংস্কৃতি এগুলো জানো, ছোটবেলা থেকে আসলে তখনই জানা হয়। আমরা সুন্দরভাবে, সহজভাবে, আনন্দ নিয়ে সুষ্ঠুভাবে যেন এই বছরটা পার করতে পারি। এ এক এমন উৎসব যেখানে জাতি, ধর্ম কিংবা বর্ণের পরিচয় বিশেষ গুরুত্ব বহন করে না। সার্বজনীন এই আনন্দ আয়োজনে প্রতিষ্ঠা হয় মানুষের ঐক্য, যে ঐক্য
পথ দেখাতে পারে উজ্জ্বল আগামীর। চারিদিকে নববর্ষের আমেজ, খুব ভালো লাগছে। বাচ্চাকে বাঙালি সংস্কৃতি বৈশাখের যেই তাৎপর্য সেটা শেখাইতে পারতেছি। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে একসঙ্গে দেশটা গড়ে তুলতে পারি, হ্যাঁ, শান্তিময় হিসেবে সেটাই প্রত্যাশা করি মূলত আমরা। গ্রীষ্মের প্রচণ্ড তাপে পুড়ে যাবে অশুভ সবকিছু। এবারও উৎসবে সামিল হওয়া মানুষের মনে ছিল বাঙালির এই চিরায়ত কামনা। এদেশের জনগণ হিসেবে সরকার যাতে তারা যে শপথটা নিল দেশের জন্য সেটা যাতে ঠিকঠাকভাবে পালন করতে পারে। এক্সাম আসতেছে, এক্সামে সাবজেক্ট কম করা উচিত। দেশটা একটু ভালো থাকুক, দেশের জনগণ আমরা যারা আছি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনুক। আমাদের যে বৈশ্বিক যে সংকট শুরু হচ্ছে দ্রুত শেষ হয়ে যায়, দেশের মানুষজন খুব শান্তিতে সুখে শান্তিতে থাকতে পারে, এটাই আমার প্রত্যাশা। বৈশাখের প্রথম দিন বাঙালি আনার যে চর্চা, বাঙালি হয়ে ওঠার যে অদম্য স্পৃহা ফুটে ওঠে শহুরে নাগরিকের মনে, বছর জুড়ে যেন তা গেঁথে থাকে সবার মননে আর মগজে, এমন প্রত্যাশার কথাও জানান অনেকে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই আয়োজন হয়। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশাত্মবোধক জারি, সারি ও ভাটিয়ালি গানের সুরে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। শোভাযাত্রার আগে জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল এমপি দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন। ইমানি চেতনাকে ধারণ করে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিকে ঢেলে সাজানোর সময় এসেছে। আমাদের সংস্কৃতিকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের পৌত্তলিক সংস্কৃতি বাংলাদেশের 18 কোটি মানুষের ধ্যান ধারণা, মূল্যবোধ এবং সংস্কৃতিকে আজকে লুণ্ঠন করেছে। জন আকাঙ্ক্ষা পূরণের চেয়ে গদি রক্ষায় বেশি মনোযোগী সরকার, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। রাজধানীতে বর্ষবরণের আয়োজনে এই মন্তব্য করেন তারা। বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে অবহেলা করছে সরকারি দল। ঢাকের শব্দে মুখর রাজপথ। রাজধানীর বাংলা মোটর এলাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। নেভির গলি থেকে শুরু হওয়া এই বর্ণিল মিছিল যেন তুলে ধরল এক টুকরো বাংলাদেশকে। শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানান এনসিপি নেতারা। বলেন, এই দেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না। আমরা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আগামীর বছরটি যেন একটা সুন্দর বছর হিসেবে যায়। বাংলাদেশ 2.0 গড়ার যেই বিনির্মাণের যেই স্বপ্ন, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশাই রাখছি। ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা একসাথে রাজনীতি করছি, আমরা সবাই একসাথে মিলেমিশে ন্যায়ের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে চাই। শোভাযাত্রার পর নাগরিক বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। কড়া সমালোচনা করেন বর্তমান সরকারের। বকেয়া হচ্ছে জুলাই সনদ, আমরা গণ অভ্যুত্থান হয়েছে, নির্বাচন হয়েছে, সবকিছুই হয়েছে, সবাই সবকিছু পেয়েছে, সরকার গঠিত হয়েছে, বিরোধী দল হয়েছে, কিন্তু আমরা জনগণ কিন্তু সেই সংস্কারটা পাইনি। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার কিন্তু হালখাতা খুলেছে, নতুন সরকার এবং নতুনভাবে কার্যক্রম করছে। নতুনের আবাহনে জীর্ণকে মুছে ফেলার ডাক দেন এনসিপি নেতারা। তাদের কণ্ঠে উঠে আসে রাজনীতি নতুন সমীকরণ আর পরিবর্তনের আকাঙ্ক্ষা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশের সব মানুষ। তাই কৃষককে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চায় সরকার। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সরকার প্রধান। জানান, 5 বছরে 3.25 কোটি কৃষককে পর্যায়ক্রমে এই কার্ড দেওয়া হবে। দেশ গঠনে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান তিনি। বিএনপির অন্যতম নির্বাচনী ওয়াদা ছিল সারা দেশের কৃষকদের কৃষি কার্ড প্রদান। সেই ওয়াদা বাস্তবায়নে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে বাংলা নববর্ষের প্রথম দিনে এই কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলার 1453 কৃষকের হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে বিভিন্ন জেলায় 22,000 কৃষক পাচ্ছেন এই কার্ড। প্রধানমন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে বছরে 2,500 টাকা বীজ ও সার সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষক। কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ আমরা মওকুফ করব। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম নির্বাচনের পূর্বে। আল্লাহর রহমতে আমরা নির্বাচনের পরে
প্রথম সপ্তাহের মধ্যেই আমরা সেই কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। 5 বছরে 2,75,00,000 কৃষককে দেয়া হবে কৃষক কার্ড। কৃষিজাত পণ্য রপ্তানি ও সংরক্ষণে নেওয়া হবে সময়োপযোগী পদক্ষেপ। 2,75,00,000 কৃষক, এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দেব। বিএনপির উপর জনগণ যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, জানান প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, এখন আমাদেরকে দেশ গড়ার সময়। টাঙ্গাইল সফরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন শেষে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন সরকার প্রধান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর কৃষকরা পাবে 2,500 টাকা। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সার, সেচ এবং সহজ শর্তে ঋণসহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। সাইফুল ইসলাম, নিউজ 24, টাঙ্গাইল। অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে এবার উৎপাদন বন্ধ হলো রাষ্ট্রায়ত্ত একমাত্র শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির। উৎপাদন সাময়িক বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে ডিজেল বা ফার্নেস অয়েলের মতো জ্বালানিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা কম বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। থমকে গেছে দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম স্তম্ভ চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। মঙ্গলবার দুপুর থেকে উৎপাদন বন্ধ হয়ে যায় শোধনাগারটির। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এপ্রিলের শুরু থেকে ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড বা অপরিশোধিত তেলের মজুদ কমে আসছিল। যদিও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি আশ্বস্ত করছে যে মজুদে কোনো ঘাটতি নেই, তবে শোধনাগার বন্ধ থাকা মানেই বাড়তি বৈদেশিক মুদ্রা খরচ। বিদেশ থেকে আনতে হবে পরিশোধিত তেল, যা বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন চাপ তৈরি করবে। তথ্য বলছে, চাহিদা বিবেচনায় সরকার প্রতি বছর প্রায় 60 থেকে 62 লাখ টন জ্বালানি আমদানি করে। এর মধ্যে 15 লাখ টন বা প্রায় 24% অপরিশোধিত। এমন বাস্তবতায় ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে জ্বালানিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার শঙ্কা কম বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। এগুলো তো বৈশ্বিক সমস্যা এবং আমরা তো আমদানি নির্ভর জ্বালানিতেই চলছি। ক্রুড অয়েলটাও আমদানিকৃত, ইতিমধ্যে ক্রুড অয়েল আসেনি এখন, যেই কারণে যেটা বন্ধ হয়ে গেছে। আমি মনে করি না খুব বড় একটা হবে, কিন্তু চাপটা তো বাড়লোই, কারণ আমাদের আশা ছিল যে ওখানে থাকবে এবং ক্রুডটা আনতে পারলে ওখান থেকে আমরা একটা সাপ্লাই অব্যাহত থাকবে। তবে বড় ধরনের সংকট তৈরি না হলেও জ্বালানি সরবরাহে কিছুটা চাপ পড়বে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের পরিশোধিত তেল আনাচ্ছে, আমাদের ক্রুডটা নিজে যদি রিফাইন করতে পারতাম সেটা ভালো হতো। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। বাংলা নববর্ষ উদযাপনে বর্ণিল আয়োজন ছিল রাজধানীর বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। শিক্ষার্থীদের বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজনের বিকল্প নেই বলে জানান বিদ্যালয়ের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিসুর রহমান। অন্যদিকে এমন আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন মেলায় আসা অভিভাবকরা। একদিকে ঢাকঢোলের তাল আর অন্যদিকে প্ল্যাকার্ড হাতে মুখোশের মিছিলে উচ্ছ্বাসে মাতোয়ারা বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সারা বছর খাতা কলম নিয়ে স্কুলে আসা শিক্ষার্থীদের কাছে আজকের দিনটি একেবারেই ভিন্ন রকম। আজ যে পহেলা বৈশাখ, সে উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে বের হয় বর্ণাঢ্য বৈশাখী র্যালি। রঙিন পোশাক, প্ল্যাকার্ড আর প্রাণবন্ত অংশগ্রহণে মুহূর্তে উৎসবে রূপ নেয় পুরো ক্যাম্পাস। মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনিসুর রহমান জানান, শিক্ষার্থীদের বাংলা সংস্কৃতির প্রতি উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন। শুধু আমরা পয়লা বৈশাখের মধ্যে সীমাবদ্ধ রাখছি না, আমরা 50 বছর ধরে আমাদের বাঙালির যে সমস্ত ঐতিহ্যবাহী প্রোগ্রামগুলো আছে, সেটা ঐতিহাসিক, সেটা সাংস্কৃতিক, সবই আমরা পালন করি। আমাদের চেয়ারম্যান মহোদয়ের কথা বলতেই হবে, বিকজ এটা তারই স্বপ্ন যে উনি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চান। মঞ্চ জুড়ে ছিল গান, নাচ, ফ্যাশন শো, নাটিকা, যেখানে ফুটে ওঠে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। শিক্ষার্থীদের আয়োজনে পান্তা ইলিশ, ভর্তা সহ নানা খাবারের স্টল। পাশাপাশি ছিল মাটির তৈরি হস্তশিল্প। ছোটদের আনন্দ বাড়াতে রাখা হয় নাগরদোলার ব্যবস্থাও। সবাইকে শুভ নববর্ষ। আমি গান গেতে এসেছি আর আমার অনেক মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি নাগরদোলায় উঠেছি। আমরা অনেক দিন ধরে এই দিনটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা কিসের স্টল দিব, কি করব না করব, কি পরব।
অভিভাবকরা জানান নতুন প্রজন্মকে বাঙালি ঐতিহ্যের সঙ্গে পরিচয় করে দিতে এমন আয়োজনের বিকল্প নেই। সেজন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদও জানান তারা। বসুন্ধরা গ্রুপ তাদের একটা সুন্দর স্কুলের এনভায়রনমেন্টে এত সুন্দর পহেলা বৈশাখের আয়োজন করেছে, এটা আমাদের প্রত্যেকটা বাচ্চা এবং গার্ডিয়ানসের জন্য অনেক আনন্দ দিন আজকে। যেগুলো আমরা দেখেছি 90 দশকে, বাচ্চারা তো এগুলো দেখেনি। মেলার মাধ্যমে আসলে এগুলো রিপ্রেজেন্ট করা, ওদেরকে একটু দেখানো নাগরদোলা কি বা কিভাবে আমরা আসলে বাঙালি ঐতিহ্যটাকে ফিল করি। বসুন্ধরা গ্রুপের এই আয়োজনে উৎসবের আমেজে মেতেছিল পুরো ক্যাম্পাস। সবার আশা নতুন বছরের এই আনন্দ শুধু উদযাপনে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো বছর উৎসাহ যোগাবে বাঙালি সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখতে। তাসবিহ শহরুন, নিউজ 24, ঢাকা। হরমুজ প্রণালী নিয়ে চরম উত্তেজনার মধ্যেই আলোচনায় ফেরার ইঙ্গিত দিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, চুক্তির বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন ইরানের প্রতিনিধিরা। চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছে রয়টার্স। তেহরান জানিয়েছে তারা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালী আবার উত্তেজনার কেন্দ্রে। মার্কিন নৌ অবরোধকে ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে বাড়ছে সামরিক সংঘাতের শঙ্কা আর অস্থির হয়ে উঠছে বৈশ্বিক জ্বালানি বাজার। ইসলামাবাদে সাম্প্রতিক আলোচনা ফলপ্রসূ না হলেও থেমে নেই কূটনৈতিক প্রচেষ্টা। মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আবারও সামনে এসেছে পাকিস্তান। দুই দেশকে নতুন করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। এদিকে 21 এপ্রিল শেষ হতে যাচ্ছে 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা। তার আগে সমঝোতায় পৌঁছাতে নতুন করে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের প্রতিনিধিরাই ফোনে চুক্তির বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই আলোচনা চলবে, যেখানে ইরানকে সমান অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং দেশটির জাতীয় স্বার্থ ও মর্যাদা নিশ্চিত করতে হবে। পরবর্তী দফার আলোচনার সময় এখনো চূড়ান্ত হয়নি, তবে রয়টার্স বলছে এই সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতেই বৈঠক হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে ইসলামাবাদ ও জেনেভা। অন্যদিকে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে রাশিয়া ও চীন। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।